ঠিক আছে বন্ধু, আরেকবার চোখ বসতো তুই। তখন না দাদা নাম মঞ্জুই দেখলাম আমি। নাম মঞ্জু। ঠিক আছে, আরেকবার চোখ বন্ধ কর, আমি দেখছি তোকে। খোঁজ যেটা হয়েছে এটা শরীরে, ওটা অঞ্জু দেখলে হবে না, তোর শরীরে প্রেত ছিল, নিয়ে বেরিয়ে গেল তো বাবা। ঠাকুরের নাম করতে গেলে করতে গেলে অস্থিরতা। আমার আবার ঠাকুরের জায়গায় বসে গেলে উঠতে মনে যায়, তখন আমার উল্টোটা হয়ে যাচ্ছে। কোথায় ব্যথা করছে? তাহলে তুই ইয়েতে ওই আসনে গদার ঠেকাবে। সুর করে তোর কীভাবে সুরটা করবো, কীভাবে করবো, তখন উঠতে মনে যাচ্ছে। ঠাকুর দেবতা তো আসছে, আমি একটু জেদ করে করেছি। আমার ঘরে যারা পিসি বিয়ে করেনি, সাধনা কর্ণ পিসাচিনী সাধনা, তারপরে যারা খুঁড়তো ভাই, তারা এই মন্দির টন্দির বিভিন্ন জায়গায় যে ঘরটাকে পুরো, আমার মায় যেটা বলার বক্তব্য, পান মেরে দিয়েছে, উঠতে পারে না, পায়খানা পেছনে যায়, দিদিকে শুকনো বান ছেড়ে দিয়েছে। আমি খালি ঠাকুরের কাছে একটা কথাই বলি, আমার বাবাকে যেমন মেরেছে, আমার মাকে দিদিকে বাঁচিয়ে রাখো, আমার প্রাণটা তুমি নাও, আমি দেখতে চাই। আমার কিচ্ছু তোমরা ভূত প্রেত জিন জিন্নাত আমাকে, আমি আমি কঠিন, আমি একটা ব্রত রেখেছি যে আমার কাছে মা বড় না কি, আমার মাকে বাঁচাও। আমি সন্তান হয়ে কিছু করতে পারছি না, আমার টাকা পয়সা কিচ্ছু দরকার নেই, কিছু একটা করে যেতে চাই জগৎ সংসারে। এই যে একটা বাবা যেদিনকে বলেছে না করবো, সেদিন থেকে মনে বাবা বললো একটু, আমি বললাম বাবা একদিন আসুন, বললো যা তুই থাম করবো। আমার মনের মধ্যে এলো একটা পেলাম একটা কিছু, আমি এদিক ওদিক যাই, আমি বললো ঠিক ঘরে থাকবো না, একটা কিছু আশ্রম বা কোনো কিছু একটা করবো, কিছু নিয়ে একটা। কেন আমি বললাম না, একটা সাংগঠনিক আমার মানে একটা আছে। আর রিসেন্ট একটা ঘটনা ঘটে গেছে, একটু ধাক্কা পেয়ে গেছে। আমি বললাম একটু সেন্টিমেন্টের, সেপ্টেম্বর মাসে বাবা বলি গল্পটা, বলবো এখন? শিবধাম, সেপ্টেম্বর মাসে কী হয়েছিল? গিয়েছিলাম। গিয়েছিল? সব কিছু করে দিল, সব কিছু করে দেওয়ার পর একটা ইগোতে লেগে গেল। 1 মাস আগে 2 মাস আগে ওদের শিবধাম ট্রাস্টি বোর্ডে আমাকে নিল। আচ্ছা আচ্ছা। আর আমি হচ্ছে একটু মানে লেখালেখি একটু, 10 জন যদি কিছু না বলে, আমি কিন্তু আমার মা বাবাকে সাক্ষী রেখে কিন্তু আমি স্পষ্ট কথা বলতাম, আমার যেটা সন্দেহ লাগে। আচ্ছা, বাঁকুড়া ট্রাস্টি বোর্ডে নিয়েছিল? বাঁকুড়া ট্রাস্টি অন্দাতে ট্রাস্টি বোর্ডে নিয়েছিল? আচ্ছা, ও ট্রাস্টি বোর্ডে ঢুকিয়েছিল, ও যায়নি। আমাকে ডেকেছিল। তারপরে আমি যে ওইখানে এখন তো বুঝতে পারছেন মার্কেটিং লাইনে সবাই, আমি কিছু মনে করবেন না, আমার যেটা মনে হয়েছে, বাবা মুনি মামা মুনি সবকে দেখে নিলাম। তার আগে আমি শিব শক্তি যেটা দেখলাম, সেখানেও দেববন্ধন আছে, ইয়ে দেওয়ার আছে, লাল সালু দেওয়ার ব্যাপার আছে। না না, দাঁড়াও, শনিবারে পারলে শনিবারে চলে আসো। হ্যাঁ একদম একদম, ওকে একটু দেখে দেবো। সে আমি লোকেশন পাঠালে তুমি পেয়ে যাবে, আমি পাঠানোর সময়ই পাইনি আজকে, আমি বলেছিলাম পাঠাবো, আমি আর টাইম পাইনি। পাঠিয়ে দেবো, শনিবারে চলে আসো, ঠিক আছে? তুমি শনিবারের সঙ্গে তোমাকেও একটু দেখে দেবো, কেন তোমার কাজের জায়গায় সমস্যা হচ্ছে, ঠিক আছে? যাই হোক, সত্যি কথা বলছিস, বউ ঝগড়া করে? ছেলে আছে, আর কে আছে বাড়িতে? মা বাবা আছে, দাদা শুয়ে থাকবে। बाबा लेके जाओ बाबा, इनको पूरा काटो दो बाबा, पूरा काटो, जो भी अग्नि तत्व बचा हुआ है पूरा काट लो, पूरा काटो बाबा, खींचो, पूरा खींचो बाबा, इसको जो सिर है, सिर से बाबा पूरा खींचो, पूरा निकाल दो बाबा, जो भी नेगेटिविटी बैठा हुआ है बाबा पूरा काटो। হ্যাঁ, তারপরে কি হলো তোমার? তারপরে তোমার ট্রাস্টি বোর্ডে নিল, কি করলো? বাদ দিয়ে দিল না ঝগড়া করলো? কিছু বলেনি, আমি জাস্ট একটা বললাম ওদের যে অ্যাডমিন ছিল, যে বাবা সব কিছু করে নিয়েছি, ফটোটা আমার বাকি ছিল, ফটোটা দেবার গিয়েছি, বাড়িতে গেছি, ওর বাড়িতে অ্যাডমিন আমার বাকি। কিসের অ্যাডমিন? এই যে ছাড়ছে না, এটাতে অ্যাডমিন থাকে, মানে নেতা, মানে মার্কেটিং এর, যেমন আগে চিট ফান্ডে যেমন একটা মূল লিডারকে রাখতো, তার মারফত দিয়ে কাজ করা, সে রুগী নিয়ে যাবে, নিয়ে যে সেই
এই বন্ধন ওই বন্ধন আমার যেটুকু মনে হয় ওগুলো ছাড়ো না, ওই ওগুলোতে একটা মানে commission, মোবাইলের ব্যাপার ছাড়ো। ওটা কমিশন চাই। আমি ওকে বললাম যে বাবা ভাইজি বউ ভূতের আমার ভয় দুটো পায়। জিনিস একটু কে ভাইজি? রিঙ্কি? না রিঙ্কি নয়, আমাদের বাঁকুড়াতে আচ্ছা, ইয়ে শ্রেয়া বলে শ্রেয়া ইয়ে ব্যানার্জি। শ্রেয়া ব্যানার্জি। বলে, কাকু বলুন চিকেন খাই। আপনার যদি সন্দেহ থাকে বলুন। তোমার শেয়ার ওখানেই বাড়ি কাছাকাছি? পছন্দ করে না? আচ্ছা। একই, ওর তো বরং ভিতর দিকে, আমার তো আচ্ছা। একবার পপারে 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 একবার। আচ্ছা। এমনও বলেছিলাম যে আমি যদি নাও করি তুমি যদি আমার তো অবস্থা, আমার ঘর বাড়ি, আমি কাকেই নেবো? আমার দাম করে দাও, হুম। আমার দোকান ওখানে বলেছিল দাম করবে? কোথায় ওর কিছু বিয়ে? বলেনি। আমি এমন দিল, আমি দেখো কোনো পাঞ্চে লোক করবে না, আর আমার মনটা হচ্ছে অন্যরকম টাইপের। আচ্ছা। তা আমি তোর ছেলে বললাম মেয়ে? দুটি জিনিস আমার ছেলে পয়েন্ট, বায়না করে। সেইটি তুমি উত্তর দিতে পারবে? পারলো না। কি পয়েন্ট? প্রথম হচ্ছে কিন্তু তোর বউ আমি তাদেরকে তিতুমুর আমাকে বউয়ের মাসির ওই তিতুমুরে একটা হয় না ওই সব কেচ্ছা কেলেঙ্কারি বা আরও কেচ্ছা সেখানে দেখলেছিলাম জায়গাটায় নাকি ঠিক আছে? সৌরভ দাসের নামে। আমি বললাম কোন জায়গাটা এটা? বাঁকুড়া? অন্ধা যে জায়গাটা দান করেছে, বউ আচ্ছা। ভূতের ভয় সেটা কে পায়। দান করেছে? শ্রেয়া? না শ্রেয়ার বউয়ের মাসিক সমস্যা। শ্রেয়ার গুরুদেব, মানে যে গান করে, গান গানের শেখায়, সে দান করেছে? আচ্ছা। এবারে আমি বললাম কি বলেছিলাম সে- আমি? হুম হুম আমি এই আসনে বসে ভুল কথা বলি না, কোথাকার লোক কোথা দিয়ে এসছে, কি কারণে এসছে, ও আসার আগে আমি বলে দিয়েছি। হুম হুম বললাম যে ওর নামে কেন জায়গাটা থাকবে, সেখানে আমরা তো সবাই গুরু পীরানন্দ। ঘরে গার্ড করতে হবে, ঘর ঠিক নেই কিন্তু, এটা বলে দিলাম। ফ্ল্যাটটা বাবা ঠিক করতে হবে, আরে এটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট। ঠিক আছে? সেটা এখান থেকেই করে দেওয়া হবে, ওগুলো যোগাযোগ করতে হবে এগুলোর জন্য, ঠিক আছে? সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট বল। আমি দুটো জিনিস বলেছিলাম যে আমরা উনি তো প্রচার করছেন গুরু পীরানন্দ, তাহলে গুরু পীরানন্দমের নামে জায়গাটা হবে না কেন, ওনার ব্যক্তিগত নামে হচ্ছে কেন, এই একটা পয়েন্ট আমি বলেছি। আর 2 নম্বর হচ্ছে উনি যে ব্যাংক অ্যাকাউন্টটা করেছেন সেটা ট্রাস্টি বোর্ড লিখছে, তা ট্রাস্টি বোর্ডটাকে ওটা একটা হালকা শুনুন, সাইনবোর্ড কি, এটা একটা দোকানের সাইনবোর্ড কি? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি চলে আসো আমার এখানে, চলে আসো উঠে। হ্যাঁ বাবা। দোকানে কি সাইনবোর্ড হুম। তো দুদিন মধ্যে উঠে যেতে পারে, ওটা তো ওটা চালু করেছে? বাঁকুড়া বলে দিন, বাবা একটু সাইডে সর, ও আসবে। বাঁকুড়া আইদিকে। চালু করেছে ওটা? ব্যাংকের অ্যাকাউন্টে কার নাম নেই? অ্যাকাউন্টের কথা বলছি না, আমি বলছি ওখানে যেটা করেছে। হবে এবারে চালু, মানে ওই অত উঁচুতে ইলেকট্রিকের বলে। পোল টোল পড়বে, শ্রাবণ মাসে নাকি ইয়ে শিপ একটা তৈরি ইয়ে করে ছোট্ট একটা ইয়ে করবে। আচ্ছা। 3 জনকার নামে ওদের অ্যাকাউন্টে আছে। আমি ওটি আচ্ছা। বলেছি 3 জনকার নামে থাকবে না, 3 জনকার কে কে, স্বামী স্ত্রী আর বাবা। আচ্ছা। তা আমি বললাম সুজিত 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 সৌরভ আর ওনার স্ত্রী, তাহলে সেই ক্ষেত্রে তুমি বাঁকুড়া 2 জনকে রাখবে না কেন? শ্রেয়াকে রাখো, শ্রেয়ার মাস্টারমশাইকে রাখো। হুম, তুমি যখন রসিদটা দিচ্ছ টাকাটা তুলতে, তাহলে আর যদি তুমি দোকানটা যদি এটা পড়ে যাবো। হুম, প্রাইভেট কোম্পানিতে যদি উঠে যায়, তাহলে একটা বুকে কিন্তু টাচ হয়ে থাকবে ভেতরে। জামার ভিতরে। আর জামা খোলার সময় খুব সাবধান, কিন্তু ঘরে খারাপ জিনিস আছে ফেলে দেবে, এটা আমি বলে দিলাম। ও আসবে, ফেলে সামনের দিন যখন আসবে, ধুনো আনবে, শুকনো লঙ্কা আনবে, সর্ষে আনবে অল্প, ঠিক আছে? আর কি কি লাগবে? কালো সর্ষেই নিয়ে আসবে, তাই নিয়ে আসো তুমি। আর জোয়ারের জল পারলে, জোয়ারের জল যদি থাকে, জোয়ারের জল। তোর মায়ের দে। সঙ্গে বই ঝগড়া হয়। এই মিথ্যা কথা বলবি না। গঙ্গা এনেছিস? গঙ্গা জল নিয়ে জোয়ারের জল? ঘরের জন্য, হ্যাঁ। ছটা। শোনো বাবা, সংসার না বিশালই কঠিন জিনিস। ওটা সবসময় থাকবে এখন, ওটা যেন পড়ে না যায়, পড়ে গেলে পরে ওটা শক্তি শেষ হয়ে যাবে। ওটা দেওয়া হলো এই মুহূর্তে, যে কবচ তো নেই গায়ে, কোনো গার্ড নেই, সেই গার্ডের জন্য ওটা দেওয়া হলো। ও যতক্ষণ না কবচ গায়ে পড়বে ততক্ষণ ওটা যেন থাকে। আর ওটা ওপর থেকে খুলে পায়ে যদি পড়ে যায়, ওটা শক্তি শেষ হয়ে যাবে, কাজ করবে না ওটা আর। আজকে থেকে রাতে ঘুম হবে, রাতে ঘুম হয় না তোমার, ঘুমাতেই পারো না, ঠিক আছে? আর ধীরে ধীরে আসা যাওয়াটা করো, এক এক করে বলে দেবো কী করতে হবে না করতে হবে, তুমি ঠিক হয়ে যাবে, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? এত জায়গা গেছিস তো, কিছু হয়েছে? তাহলে ওই তো নিয়ে গেছে। যাই হোক, তো এখন ঘটনা এ করতো আমি মানে যেরকম এখানে আসলো দিদি বললো যে এর লাইফটাই শেষ করে দিয়েছে। এ পুরো শেষ করে রেখেছে। এর- আর এই যে ফ্ল্যাটে ও রয়েছে, ওই ফ্ল্যাটটাই তো খারাপ। এবং অনেক আগে বিয়ে থা হয়ে যাওয়ার কথা ছিল তোমার। আমার তো দেখে মনে হচ্ছে তোমার কোয়ালিফিকেশন আছে যথেষ্ট। কত কোয়ালিফিকেশন? আমি তো গ্রাজুয়েট।
যাই হোক, তারপরেও দেখো একটা গ্র্যাজুয়েট ছেলে মেয়ের কিছু হলেও তো ভ্যালু আছে। তো সেই জায়গাটাও তোমার নষ্ট করে দিয়েছে, সেই জায়গাটাও তোমাকে নষ্ট করে দিয়েছে। না, এটা দেখো, একটা মানুষের পূর্ণতা লাভ করে, একটা সংসার, স্বামী, ছেলে মেয়ে নিয়ে একটা মানুষের পূর্ণতা, তারা থেকে বিয়ে থা করতোই না, তাই না? তো সব শেষ হয়ে, যাই হোক, যতটুকু আছে আমি বলবো সেটাতে একটু আনন্দ করে ভালো করে থাকার চেষ্টা করো, এটা আমি বলছি, ঠিক আছে? তুমি আসা যাওয়া করো, আমি বলছি ওকে, আমি বলছি তুই ধরে একটু নিয়ে আসবি দিদিকে, ঠিক আছে? দিদিকে একটু নিয়ে আয়, দিদি ঠিক হয়ে যাবে, 3-4 বার নিয়ে আয়, হয়তো অনেকটা দূর আমি জানি। গলাটা শুনে মনে হচ্ছে এর কিছু আছে এর গলায়। ওকে আমি দেখবো, পরের দিন দেখবো, আমি বলেছি শনিবার দিন আমি দেখবো। ভালো, আমি তো চাই দিদি ভালো হলে। একদম, তুইও ভালো হয়ে যাবি, তুই আজ শনিবারে দিদিকে একটু নিয়ে আয়, ঠিক আছে? কত টাকা ইনকাম করিস মাসে? ওই তো দিদি যা যায়। আগে তো 15 লাখ, এখন তো দিদি বাড়ি থেকে বললো যে এখন হচ্ছে আটটা মানে বেশি দিন, মাসে সপ্তাহে 40 যাই হোক, ঠিক আছে। দেখো, সুস্থ হওয়াটা আমি মনে করি সবার প্রথম। টাকা পয়সা থাকলেও মানুষ ভালো করে লাইফ লিড করতে পারে না, ঠিক আছে? অনেকেরই অনেক টাকা আছে কিন্তু মনে কোনো শান্তি নেই, সবসময় অশান্তি। তুমি কি শান্তিতে থাকো বলো না? হয়তো খাচ্ছ দাচ্ছ, ইয়ে হচ্ছে, এবং তোমার মাঝে মাঝে এটাও মনে হয় দূর আমার আর ভালো লাগে না, এর থেকে কোথাও চলে যাই, মরে যাই, এইসব নেগেটিভ চিন্তাভাবনা তোমার মনের মধ্যে আসে। যতটুকু তোমার ঘুম হয়, ব্রহ্ম মুহূর্তে তোমার ঘুম হয়, সেটা 3টে থেকে 5টার মধ্যে। আর যত ঘুম সকালের দিকে তোমার থাকে দুনিয়ার, গা হাত পা ভার হয়ে থাকে, কাজকর্ম করতে ইচ্ছা করে না ঘুম থেকে উঠে। সকালবেলা যে মানুষের একটা স্পিড বা একটা এনার্জি থাকে, সেই জিনিসটা তুমি এনার্জি পাবি না। সব সময় তোমার মনে সব, হ্যাঁ একদম, তোমার সবসময় মনে হয় আমি শুয়ে বসে থাকি। আমি হয়তো তোমাকে অনেকগুলো কথা আজকে বলতে পারিনি, তুমি একদম আমার পুজো শুরু হওয়ার একটু আগে ফোন করেছিলে আজকে। যাই হোক, তো যাই হোক, এগুলো তোমার সঙ্গে ঘটে, এবং আজকেই ফোন করেছো, আজকে এসছে, ভালো করেছে। মায়ের পুজো ছিল, আমি আরও বললাম আয় তুই সুস্থ হয়ে যাবি, তুই একটু আসতে হবে, মায়ের চরণে থাকতে হবে, এইটুকুই, আর কিছু না। এখানে ডিটস একটাই, ডিটসটা এটা কোনো জমি বাড়ি না, টাকা পয়সা নয়, ডিটসটা হলো একটু চরণে থাকতে হবে। মালদা থেকে যে এসছে, ও পরশুদিন এসছিল, পরশুদিন, আজকে কি বার? বৃহস্পতিবার, মঙ্গলবার এসছে, আবার আজকে এসছে। ও বুঝতে পারছে, বলছে ব্যান্ডেল স্টেশন। ও কিন্তু রেলে সার্ভিস করে, দেখ আজকে কিছু করতে পারিনি, রেলওয়ে একটা রেলে সার্ভিস করে, ও কেবিনে আছে। না, আগে অন্য কোয়ার্টারে থাকতো, 4 বছর হয়েছে এই যে মালদাতে, এই কোয়ার্টারটা এই জবে দিয়েও ঢুকেছে 4 বছর ধরে, তবে থেকে ওর এই সমস্যা শুরু হয়েছে। ও পরশুদিন এখান থেকে, আরে এর সমস্যা হচ্ছে বাড়িটা ঠিক নেই, দিদির বাড়ি ব্যান্ডেল স্টেশন, তোমার বাড়ি ঠিক নেই। তুমি হয়তো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি হয়তো অনেক মন্ত্রপাঠ করো, ঠিক আছে? না, আমি শুনলাম, আমার ভালো লাগলো, আমি এটা বাই হার্ট বলছি, আমি পছন্দ করি ঠাকুরের নাম গান মন্ত্র করা। কেউ যদি আমাকে, ওই জায়গাটা থেকে সমস্যা তৈরি হচ্ছে, তোমার বাড়িটা থেকে তৈরি হচ্ছে সমস্যা। তো আমার কথা হলো, তুমি যেখানে গেছিলে, তো সেখানে তোমায় কোনো কিছু ইয়ে করেনি, অ্যাসিস্ট করেনি যে আমি তোকে আগে, ওইসব তো পরের কথা। মানুষ বাঁচলে তো কোথায় ধাম, তারপরে কোথায় ক্রিয়ার জায়গায় এইসব হবে, আগে তো মানুষকে বাঁচাতে হবে, সেটাই তো মোটো হওয়া উচিত। তা যে ওখানে যে তুমি এখানে এসেছিলে, দমদমের ইয়েতে এসেছিলে, অনেকবার এসছো, স্বরূপের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, স্বরূপের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, স্বরূপকে চেনো না? শ্রেয়ার সঙ্গে আসতাম, শ্রেয়ার সঙ্গে এসছো, শ্রেয়ার বাপ্পা ওদের সাথে আসতাম, 4-5 জন আসতো। শর্মিষ্ঠার সঙ্গে পরিচয় ছিল? হ্যাঁ, প্রথম দিন ইন্টারভিউ নিয়েছিল শর্মিষ্ঠা। আমি গুরুদেবের পীর বাবার কোনোদিন আমি বীর বাবা কোনোদিন বলবো না, উনিও মহাদেব, উনিও মহাদেব, সেই মহাদেবই তো একই। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমি যে বললো যে লেখাটা পাঠান গুরুদেবকে, গুরুদেবকে লেখানা পাঠানোর পর, ওনার গুরুদেবকে লেখানা পাঠানোর পর কোনো উত্তর পেলাম না। কি লেখা ওই ধাম সম্বন্ধে? 2টি প্রশ্ন করেছে, আমার কাছে লেখাটা আছে, আমি এখনো দেখাতে পারি। আমি ওটা পরে যাচ্ছি, আগে আমি তোমার সমস্যা নিয়ে আমি কথা বলছি। তুমি এখানে এসছো, সমস্যা সেরকম কিছু হয়নি, খালি লাস্ট বলেছিল যে আপনার কিছু নেই, আপনার কি হয়েছে, কিন্তু কি বললো, আপনি সাধন ভোজনের দিকে যাচ্ছেন, একটু মন্ত্র উচ্চারণটা যখন করবেন কোনো জীব নড়বে না, এই একটা বলেছিল। আর বলেছিল সপ্তাহে একটা দিন করে আপনি ইয়ে করুন, মৌন থাকার চেষ্টা করুন। কি থাকা? মৌন, মুখ বন্ধ করার চেষ্টা আচ্ছা করুন। আচ্ছা। হ্যাঁ,
কিন্তু আমি দেখছি যেটা আমি যতটুকু হয়তো ওনার জায়গায় উনি ঠিক, আমি কাউকে ছোট করি না, এখান থেকে বসে প্রত্যেক জায়গায় ভগবান বিরাজমান, এটা আমি বিশ্বাস করি। যে কোনো জাগ্রত মন্দির মসজিদ, আমি যখন পয়সা দিয়েছি আমি ডাক্তারের কাছে কোনো কিছু পাবো না, মানে ভালো না খারাপ এইটাই আমি বলছি যে এই যে তোমার যে সমস্যাটা ভালো লেগে যায় না, তুমি আমার বাড়ির লোক কেন বলেছে জানেন তো? আপনি যখন বলেছেন আমার মা শুনছে, দিদি শুনছে যে উনি নিজের থেকে ফোন করে, জানিস তো বলছেন আজকে যার তুই যে টাকাটা খরচা করলি শেয়ার করালো, আজকে ওনা গেল, উনি তো আপনি খোঁজ নিত, উনি তো খোঁজই নেয় না। কে খোঁজ নেবে? সৌরভ মানে ও আবার কবে ফোন করে? করে না, মানে কাউকে কোনো খোঁজ খবর নেই, কেমন আছেন না আছেন, কোনোদিন কাউকে ফোন করে না। এবং মানে এত লোক লাইন দিয়ে কেউ পাচ্ছে না। আমি কত খদ্দের জোগাড় করি জানেন, এবিপি আনন্দে। এই ভাষাটা বলো না, খদ্দেরটা বলছি না, এইটা বলা একদম ক্যান্ডিডেটও বলা উচিত না। ভক্ত ঠাকুরের জায়গায় কখনো খদ্দের হয় না, কখনো ক্যান্ডিডেট হয় না বাবা। ভক্তরাও কিন্তু ব্যতিগ্রস্ত, অন্য জায়গায় সব চলে গেল। তাদেরকে বলতে পারলাম না। আমি একটা জিনিস বিশ্বাস করি, প্রথম আর শেষ কথা, মানুষ বোঝে আমি সমস্যায় আছি, আমার সমাধান হবে, এর বাইরে মানুষ কিছু বোঝে না। আমি লাস্টে বললাম ভাই ঠিক আছে, যেখানে পারো তো এখন ঘটনা হলো যে মানুষের সমস্যার সমাধান না হলে পরে মানুষ এমনি চলে যাবে, ভগবান এমনি রুষ্ট হবে। ভুল কাজ হলে পরে আমার এখানে যদি কালকে থেকে ভুল কাজ শুরু হয়, আমার এখানেও মা রুষ্ট হবে, বাবা রুষ্ট হবে, এখানে অনেক শক্তি আছে, ঠিক আছে, রুষ্ট হবে। তো নিজেকে ভুল কাজ থেকে বিরত থাকতে হবে, ঠিক আছে। আমার কাছে সর্বখবরই থাকে কম বেশি, যাই হোক, যার কথা তুমি বলছো সে বহু ভুলভাল কাজ করেছে, ঠিক আছে। এবং ভুলভাল কাজ যেটা বলতে নিজের শক্তিটাকে, যেটাকেও আজকের দিনে কোনো শক্তি নেই, কিচ্ছু নেই, জিরো পাওয়ার, ঠিক আছে, কোনো লেভেল নেই। আর যেই কাজটা করে সেটা আমি এখানে ক্যামেরায় বলতেও চাই না কাউকে, আমি এগুলো জানাবার জন্য না, অন্য সিস্টেমে কাজ হয় কিছু। দানা ছিল বাবার বসাকের স্ত্রী, কিরকম নিকিতা, নিকিতা, তারপরে আরো মিলি চ্যাটার্জি, তারপরে আমার দেখে পর আমার অবাক হলে সবাই কি মিথ্যে কথা বলছি। আমার প্রথম আর শেষ কথা, যা মিথ্যা বলছে, কিন্তু ঘটনাটা তুমি গেছো, তোমার সমস্যাটা মিটিয়ে দেয়নি। কারণ আজকে তোমার যে অর্থনৈতিক সমস্যা, বা তোমার মা ভালো নেই, বাবা ভালো নেই, দিদি ভালো নেই, এগুলোই তো তোমার বেসিক সমস্যা, এর বাইরে তো আর কিছু নয়। তোমার মা ভালো নেই, সমস্যাটা মানে টাকা পয়সা, আর্থিক। কেন এই ব্যাপারটা কেন আলোকপাত করেনি, আমি এইটা জানার বিষয়, আর কিছু আমার জানার বিষয় না। ও যা করছে ওর পার্সোনাল ব্যাপার, সে যে যার পার্সোনালি, আমি কারো দোষ হতে দেব। তো আমার একটা জিনিস, তুমি ভক্ত, আমার এখানে এসছো মায়ের ধামে, ভূতমুক্তি কেন্দ্র মায়ের ধামে এসছো তুমি, আমার একটাই জিজ্ঞাসা বিষয়। ও ভালো করেছে, কাকে দেওয়ার আছে? ওকে ও পরের দিন আসবে, আর নেই। বাবা ইনকো গলে পে 5 লাগাও, পিচকা তরফ কি দেওয়া হয়েছিল, ওকে দিয়েছে অঞ্জু, সবাইকে দিয়েছো, সবাই আমি দেখেছি, সবাইকে দিয়েছি। তুই কোনো ওষুধ খাস? হ্যাঁ, সুগারের ওষুধ খাই। কত সুগার? তো আমার এটাই শুধু জানার বিষয়, তুমি ভক্ত, এখানে মায়ের দামে এসছো, সেবা নিতে এসছো, না কিছু দেওয়া হয়নি। অঞ্জু তুই একটু ওর তো, ওর গঙ্গাটা পা পড়িয়ে দিস তো। তো এখন ঘটনা হলো যে এই যে অর্থনৈতিক জায়গাটা, এই জায়গাটা তোমার সমস্যা হচ্ছে বাড়ির জন্য। আমি তোমাকে বলছি, আজকে তোমার যে বৈবাহিক লাইফটা ডিস্টার্ব হয়েছে বাড়ির জন্য, ঠিক আছে, এর পেছনে আর কোনো যুক্তি নেই। তুমি বলবে বউ খারাপ, বউ ভালো, আমি ওই বিচারে যাচ্ছি না, দোষ তোমারও নয়, তুমিও খারাপ নয়। আসলে সিচুয়েশন এমন করে না, ধরো সে এমন কিছু কথা বললো, তুমি হট মোমেন্টে তার 5টা কথা বললে, ওই যে 5টা কথা তার মনে লেগে গেল। তো ওই কোথায় দেখো, প্রতিটা মানুষ আলাদা, সবাই একভাবে নেয় না কিন্তু, ঠিক আছে। এই যে আমার এখানে এত ভক্ত আসে, সব মানুষ একই রকম, এই অঞ্জু একরকম, উনি একরকম, এই যে ও আসে ক্ষেত্রপাল, সুরজ একরকম, ঠিক আছে, তুমি একরকম, প্রত্যেকটি মানুষ আলাদা। এনজিও থেকে ব্যারাকপুরে 15 বছর ধরে কথা চলছে, 1 কোটি টাকা করে পাওয়া যাবে, সে বিভিন্ন জায়গায়, আমি কত জায়গায় মিটিংয়ে গেছি, এতে গেছি। কোথা থেকে নিয়ে গেছিলো? ওদের এখান থেকে এনে সব নাম লেখানো আছে। কোথায়? ওই ধামের? ব্যারাকপুরে না, ধামের ওটা না, ওটা আলাদা, ওটা আলাদা। এই টাকাটা আমি পাবো কি না আমি তাও বুঝতে পারছি না। আজ 15 বছর ধরে আমি টাকা দিইনি, কিন্তু তার আমার নামটাই এন্ট্রি করে রেখে দিচ্ছে, এখানে প্রজেক্ট করবে, ওখানে প্রজেক্ট করবে। যাই হোক, এটা আমি বলবো, নিজের সমস্যাটা আমি মনে করি আগে সারাও, ঠিক আছে, নিজের সমস্যাটা সারিয়ে তারপরে। আর তুমি এখন কাজ করছো না কেন? কি করবো, কেন? দোকান আছে, দোকানটা তো বাড়ির সঙ্গে না, বাড়ির থেকে একটু দূরে, মেন রোডে, বাজারের মধ্যে।
বন্ধ। বন্ধু দিদি চাবি দিয়ে দিয়েছি ভাই। আসল কথা বাঁকুড়ায় থাকিনি তো, ছিলাম তো কলকাতায় মার্কেটিং করতো। বাঁকুড়াতে 20 সালের পর থেকে, করোনার পর থেকে ঢুকেছি। আমি বলছি তুমি তো পুরুষ মানুষ, ঠিক আছে, তা আমি জানি তোমার বাড়ি বাঁকুড়াটা ঠিক ভালোই নেই। লাগে না, বাঁকুড়ার ঘরটাতে আমার থাকতে ভালো লাগে না, ওই জন্য আমি ও আমি কি বললাম তোমার জমি খারাপ আছে, হ্যাঁ, আমি তুমি থাকি। যেখানেই গেছো সেখানে তোমাকে বলেছে যে তোর কিছু নেই, তুই মৌনব্রত করবি, যে টাংটা জিভটা তোর ছাড়বে না, জিভটা টাচ হবে না, নড়বে না, এরকম মন্ত্রপাঠ করবি। কিন্তু তোমার যে সমস্যাটা, সেই সমস্যাটা তো দেখতে হবে কেন এটা হচ্ছে না। থাকতে পারছি না ঘরটাতে, বিরক্ত থাকতে লাগছে। পারবে কি করে? দোকানটা তুমি হাজার মন্ত্রপাঠ করলেও তোমার বাড়িতে ভালো জিনিস নেই, এটা আমি তোমায় বলে দিই। তুমি মন্ত্রপাঠ করছো, ভগবান ঢুকতে পারে না, প্রবেশ করতে পারে না এই বাড়িতে, ঠিক আছে। যেখানে অপবিত্রতা থাকে না সেখানে ভগবান প্রবেশ করতে পারে না। যে শরীরে অপবিত্র থাকে হবে। তার প্রসেস আছে নিশ্চয়ই, তো ও করে দেয়নি কেন, আমি তো এটা বুঝতে পারছি না। বাবা অনিতা কি সিনা গোত্র কি? আসুন বাড়ি। সে যাবো, আমি নিশ্চয়ই যাবো না কেন, আমার ভক্ত বলছে আমি যাব না কেন। আমি কোনো সময় 16 সোমবারও করছি, উনি বলেছিলেন বলে ছাড়িনি তো, 16 সোমবার বাবার নাম্বার শম্ভুনাথ সিনহা। বুঝেছো? কিন্তু আমি একটাই কথা বলবো বাবু, ও ওখান থেকে বাড়িটা তো দেখেনি, বাড়িটায় ভুল হয়ে আছে, গন্ডগোল হয়ে আছে। ভগবানকে কোনোদিন উঠিয়ে নিয়ে যাওয়া যায় না, প্রথম আর শেষ কথা, ঠিক আছে? শোন, আমি তোর সঙ্গে খারাপ। এই যে সৌরভ শিবধামে, তোর মায়ের নাম কি মা? সৌরভ পয়সার স্বার্থে, ব্যবসার স্বার্থে, ঠিক আছে, ভগবানকে যেখানে পাচ্ছে তুলে নিয়ে ছুটছে। একটা পেন দিস তো, একটু ওখানে দেখ ঠিক তো। এটা। এই নাও, এই যে আমি এখান থেকে অধিষ্ঠান করেছি, ঠিক আছে? আমি এখানে, আমার ঘর ছেড়ে ঘরের বউ বাইরে যায়, না, ঘরের স্বামী বাইরে যায়, না, তুই কি বলবি? আজকে আমি ঘরেরটা রাখতেই হবে। ঘরের